আচ্ছা বলো তো, তোমাদের কার কার কাতল মাছের থেকে রুই মাছ বেশি পছন্দ? আমার আসলে রুই মাছটা খুব পছন্দের, কারণ কাতল মাছে অনেক তেল থাকে তো তো সেই তেলটা আমার খুব একটা পছন্দ না। আর আমার বাবা আমার হাতের এই দই কাতল খেতে খুব পছন্দ করে। আর আজকে যেহেতু কাতল মাছ আনা হয়নি, রুই মাছ এনেছিল, কারণ আমি খেতে চেয়েছিলাম, তো তাই জন্যই আজকে রুই মাছ দিয়ে বানাবো। আমার দেখানো ভিডিওতে আমি কিভাবে বানাচ্ছি খুব সিম্পল মশলা দিয়ে, কোনো এক্সট্রা কোনো মশলা না, কিন্তু দিলে পরে অনেক কিছুই দেওয়া যায়, কিন্তু আমি দেইনি কারণ ওয়েদারটা খুব গরম ছিল আর খুব হালকা করেছি আমি। আর দই তো এমনিতেই খুব ভালো লাগে আমার, যে কোনো কিছুতে দই। তো আমার এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই মাছগুলোকে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে, খুব কড়া ভাজলে হবে না। তারপর একটা পেস্ট বানিয়ে নিতে হবে, যেখানে 2 কোয়া রসুন, অল্প একটু আদা, 2-3টে কাঁচা লঙ্কা, টমেটো আর অল্প একটু পেঁয়াজের টুকরো দিয়ে একটা ফাইন মতন পেস্ট করতে হবে। আর তারপরে দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি আমার বাড়িতে পাতানো টক দই ব্যবহার করেছি, তোমরা চাইলে দোকান থেকে কিনেও ব্যবহার করতে পারো। আর যেহেতু টক দই দেওয়া হয় রান্নাতে, তো সামান্য একটু চিনি দরকার। আমি খুব একটা চিনি যে কোনো রান্নাতে খুব পছন্দ করি না, কিন্তু টক দই দেওয়া যে কোনো রান্নাতে সামান্য একটু চিনি দিলে পরে টেস্টটা সুন্দর ব্যালেন্স হয়ে যায়। আর সবশেষে অল্প একটু গরম মশলা গুঁড়ো, আর এই গরম মশলাটা আমি সানরাইজের ইউজ করেছি। আর বাড়িতে পাতানো অল্প একটু ঘি দিলে পরেই রান্না কমপ্লিট। তোমরা অবশ্যই বলবে কেমন লাগলো। দেখা হবে নেক্সট